আমাদের উচ্চশিক্ষিত কমরেড শতরূপ ঘোষ যদি পারতেন তাহলে হয়তো ডিবেট করেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যেতেন। যাই হোক, রিসেন্টলি শতরূপ ঘোষ বলেছেন 2029-এর ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য সিপিএম তৈরি রয়েছে। সিপিএম তৈরি রয়েছে সেটা না হয় বুঝলাম, কিন্তু সিপিএম আছে কোথায়? না মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তো সিপিএম কে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না। 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফ্ল্যাগ ধরার লোক পাওয়া যাচ্ছে না। এরা নাকি আবার সেন্ট্রালে লড়বে। একটা ছোট উদাহরণ দেই, রিসেন্টলি কিছু উদ্গান্ডু মানুষজন অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার ইস্যু দেখিয়ে বলেছেন তারা নাকি আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চোর ছিল তাও ভালো ছিল। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন কি না আসবেন সেটা অনেক দূরের ব্যাপার, কিন্তু দুর্ভাগ্যবশত বা ভুলবশত কোনো মানুষ কি এটা বলেছেন যে সিপিএম কে ফিরিয়ে আনতে চান? বা কোনো মানুষ ভুল করে কি এটা বলেছেন যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শতরূপ ঘোষকে বাংলায় ফিরিয়ে আনতে চাই? না, এরকম টাইপের কথা কেউ বলেননি। মানে সামনে দেখেও মানুষ এই সিপিএম কে ইগনোর করে, তবুও এদের কিছু যায় আসে না। এরা এদের ভাটের ভাষণ দিতেই থাকে। কখনো প্রাইম মিনিস্টারকে হনুদাস পাল বলে গালাগালি খায়, কখনো আবার অন্যের কেস ফাইল নিয়ে আলোচনা করতে গিয়ে শতরূপ ঘোষের নিজেরই পুরনো মলেস্টেশনের ফাইল খুলে যায়। আর কবে সুস্থ হবে কমরেড? এবার একটু ভালো ট্রিটমেন্ট করাও। নমস্কার।